একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী, দয়ার নবী ঘরে ফিরে দেখলো এগিয়ে যায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো এগিয়ে যায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। দয়ার নবী বলল এবারে ওগো খাদিজা, দয়ার নবী বলল এবারে ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। খাদিজা, ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে? তুমি তো আমাকে গরিব দেখে বিয়ে করেছিলে, তোমাকে আমি দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো শাড়ি কাপড় দিতে পারি না, তোমাকে সেই রাজমহলে রাজরানীর মতো রাখতে পারি না, তাই কি তুমি আমার প্রতি অসন্তুষ্ট? ও খাদিজা তুমি তো জানো আমি নবী দিনের কাজে ব্যস্ত থাকি, তোমাকে সময় দিতে পারি না, তার জন্য তুমি কি কাঁদছো? খাদিজা সেজদায় পড়ে ঝরঝর করে কাঁদছেন। এবার খাদিজা কথা বলবেন কেমন করে, কবি লিখছে শোনো। দয়ার নবী বলল এবারে ওগো খাদিজা, দয়ার নবী বলল এবারে ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। আল্লাহর রাসূল জি না বললেন কেন কাঁদো? খাদিজার সেজদারত অবস্থায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওসবের জন্য কাঁদি না, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি খাদিজা আমার জান কুরবান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কাঁদো কেন খাদিজা? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
আমার এই কান্না আমি থামিয়ে দেব, তবে বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। কিছু শর্ত আমাকে পূরণ করতে হবে। যদি আপনি আমার কিছু শর্ত পূরণ করেন, আমি খাদিজা দরজা খুলে দেব। আল্লাহ রসুল এক বাক্যে বলেন, খাদিজা কোনো চিন্তা করো না, তুমি দরজা খুলে দাও, আমি তোমার সব শর্ত, সব আবদার আমি রসুলুল্লাহ পূরণ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের বউরা যদি বলে আমি দরজা খুলবো, কিছু শর্ত পূরণ করতে হবে, ভাই টেনশন আছে না নেই? টেনশনে গাতে দর করে ঘাম পড়ো। না জানি সোনার হার চাবি কিনা তার ঠিক নেই, না জানি কি চাইবে তার ঠিক নেই। দরজা জানলা লাগাইছ মানে এবার মনে সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার প্ল্যান করতেছ, মনে হ্যাঁ দীঘায় বেড়াতে নিয়ে যেতে হবে, কত কিছু। আমাদের ঘরের বউরা শুধু লোভ আর লোভ, শুধু লোভ, যাও আরো দাও, আরো চাই, সোনার হার দাও, হার হয়েছে, সোনার চুরুট দাও, চুরুট হয়েছে, এবার বলবে অমুক একটা শাড়ি পরে 12,000 টাকা দেবে, ওই দামটা দেবো না। লোভ, শুধু চাই চাই। আরে খাদিজা দরজা আল্লাহ বন্ধ করিয়েছে কি করার জন্যে? স্বামীর কাছ থেকে কিছু আদায় করার জন্য। কি আদায় করছে? তাদের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা কতটা পার্থক্য। খাদিজা নবীর স্ত্রী হয়েও তার কি ভয়, তার কি চিন্তা ভাবনা। মনোযোগ দিয়ে শুনবেন, কবি লিখছেন প্রথম শর্ত, হযরতে মা খাদিজা প্রথম শর্ত আল্লাহ রাসূলকে শোনাচ্ছে। কি বলছে? প্রথম শর্ত হলো আমি মরিব যখন। মা খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন, যে কবরে সবাই আমার গরিব দাফন, যে কবরে সবাই আমার গরিব দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন। মুনকারি নকি আসবে যখন আমার কবরে, মুনকারি নকি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। মা খাদিজা কি শর্ত দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, আপনি যেন দুনিয়ার কোনো কাপড় দ্বারা যেন আমার কাফন করবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করবেন। দ্বিতীয় নাম্বার শর্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কবরে আমাকে রাখা হবে, ওই কবরে আমাকে রাখার আগে আপনি রাসূলুল্লাহ একটু কবরের ভিতরে গড়াগড়ি দিবেন, যেন আপনার গায়ের গন্ধ ওই কবরের ভিতরে লেগে যায়। শুধু তাই নয়, 3 নাম্বার শর্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে সবাই কবর দিয়ে সবাই 41 পা চলে যাবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন আমার কবরে দিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার কবর ছেড়ে চলে গেলেও আপনি যেন যাবেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাদিজা যদি ফেরেশতাদের দেখে ভয় পেয়ে যায় আর মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি ভুলে যায়, আপনি একটু কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে আমার সেই প্রশ্নের জবাবগুলো বলে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খাদিজা কাঁদছে। নবী আমার বললেন, খাদিজা কেঁদো না, তুমি দুঃখ পেও না, আমি রাসূলুল্লাহ, আমি যদি বেঁচে থাকি আর তুমি যদি আমার আগে চলে যাও, খাদিজা আমি তোমার সব শর্ত পূরণ করব। দিন চলে এলো, মাস গড়িয়ে গেল, বছর শেষ, এমন একটা দিন এলো, খাদিজা বিশ্ব নবীকে ছেড়ে চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেল। এবার নবী শর্ত পূরণ করতে শুরু করেছেন। কেমন করে? কবি লিখছে, শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নকি যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকি যে সওয়াল জবাব চায়, ওই আরশ ঘটে আল্লাহ আল্লাহ জবাব দিয়ে দেয়। একটু জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আরে খাদিজার কবর দিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন।
সব শর্ত পূরণ, 3 নম্বর শর্ত পূরণ করছেন, কবরের পাশে দাঁড়িয়ে আছেন। ফারিস্তা জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার মায়া কি ছাড়তে পারছেন না? সবাই তো চলে গেছে, আপনি কবরের পাশে দাঁড়িয়ে কি করছেন? যান বাড়ি চলে যান, এ তো সবার নিয়তি, যেতে তো সবাই কি হবে, আপনি বাড়ি চলে যান। বলে না, আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি আমার খাদিজা ভুলে যায়, আমি উপর থেকে বলে দেব, আমার খাদিজা যেন আমার থেকে একটু সাহস পায়। বলে ও, বলে বিশ্ব নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলে দেবেন খাদিজার প্রশ্নের জবাব? সেদিনকার কান্না, সেজদায় পড়ে কবরের ভয়ে খাদিজা যে কেঁদেছিল, আল্লাহর এত পছন্দ হয়েছিল, এত পছন্দ হয়েছিল, আজ মুনকার নাকিরের সওয়ালের জবাব খাদিজাকে দেওয়া লাগেনি, স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন তৈরি করতে হবে, জীবন তৈরি করতে হবে যে আমার পরিচয় আল্লাহ বলবে না যে আমার বান্দা, আমি বলবো না আল্লাহ আমার রব, এমন জীবন তৈরি করতে হবে যেন আল্লাহ বলে এ আমার বান্দা। ফারিস্তারা ডিস্টার্ব করুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন সবাই, আল্লাহুম্মা আমিন। তাই শেষ কথায় কি লিখছে শুনুন। মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নাকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নাকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরেরই ভয়, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না হয়, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। শুনেন বিশ্বনবী জানেন